আজ 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। চারদিকে লাল গোলাপ, চকলেট আর ভালোবাসার বার্তায় ঘেরা একটি দিন। কিন্তু এই যে আমরা কার্ডে লিখি ফ্রম ইউর ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইন আসলে কে ছিলেন, কেন তাকে স্মরণ করি এই উৎসব? আজ জানাবো সেই ইতিহাস। গল্পটা প্রায় 1700 বছর আগের। খ্রিস্টীয় 3য় শতাব্দীতে রোমের সম্রাট ছিলেন দ্বিতীয় ক্লোডিয়াস। সম্রাটের অদ্ভুত এক ধারণা ছিল, অবিবাহিত পুরুষরা বিবাহিতদের চেয়ে ভালো সৈন্য হয়। তাই তিনি সাম্রাজ্যের তরুণদের জন্য বিয়ে নিষিদ্ধ করে দিলেন। কিন্তু প্রেমের ধর্ম কি আর সম্রাট বোঝেন? তৎকালীন রোমের এক সাহসী পুরোহিত সেন্ট ভ্যালেন্টাইন এই অন্যায়ের প্রতিবাদ জানালেন। তিনি সম্রাটের আদেশ অমান্য করে গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ের ব্যবস্থা করতে শুরু করলেন। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল জগ। জুস রাখার জোশ জগ। গোপন বিয়ের খবর যখন সম্রাটের কানে পৌঁছালো, ভ্যালেন্টাইনকে কারাবন্দী করা হলো এবং তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। লোকগাথা অনুযায়ী কারাগারে থাকাকালীন তিনি জেলারের অন্ধ মেয়ের প্রেমে পড়েন। মতান্তরে মেয়েটির দৃষ্টিশক্তিও তিনি অলৌকিকভাবে ফিরিয়ে দিয়েছিলেন। ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকরের ঠিক আগে 14ই ফেব্রুয়ারি তিনি মেয়েটির উদ্দেশ্যে একটি চিঠি লিখে যান। সেই চিঠির শেষ লাইনে লেখা ছিল, ইয়োর ভ্যালেন্টাইন বা তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে। এই একটি বাক্যই পরবর্তীকালে অমর হয়ে যায়। ভ্যালেন্টাইন্স ডের শেকড় কিন্তু রোমানদের এক প্রাচীন উৎসব লুপারকালিয়াতেও মিশে আছে। ফেব্রুয়ারির মাঝামাঝির সময়ে তারা বসন্ত বরণ করত। সেখানে লটারির মাধ্যমে তরুণ তরুণীদের জুটি বেছে নেওয়া হতো। পরবর্তীতে 496 সালে পোপ গেলাসিয়াস রোমানদের সেই আদিম প্রথাকে পরিমার্জিত করতে এবং সেন্ট ভ্যালেন্টাইনের ত্যাগকে শ্রদ্ধা জানাতে 14ই ফেব্রুয়ারিকে আনুষ্ঠানিকভাবে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন। বর্তমান সময়ের উন্মাদনা 15শ শতাব্দী থেকে বিষয়টি জনপ্রিয় হতে শুরু করলেও 1913 সালে কার্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলমার্ক যখন বাণিজ্যিক ভিত্তিতে শুভেচ্ছা কার্ড তৈরি শুরু করল, তখন এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশেও 80-র দশকের পর থেকে এই দিবসটি বেশ ধুমধাম করে পালিত হচ্ছে। আসলে ভালোবাসার জন্য হয়তো কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই, কিন্তু সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় প্রেম ও মানবিকতা সবসময় অন্যায়ের চেয়ে শক্তিশালী। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ফাতেমা শিলু, সময় সংবাদ।